বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নির্মম হত্যাকাণ্ডের ঘটনা যেমন আলোড়ন তুলেছে, তেমনি এবার বিরল এক দৃষ্টান্ত স্থাপন করল যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে। স্থানীয় সময়ে শুক্রবার বসন্তকালীন সমাবর্তনে মেধাবী এই দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশের মিয়ামি কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে এই মরণোত্তর ডক্টরেট ডিগ্রি জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে গ্রহণ করেন। সমাবর্তন আনন্দঘন উৎসব হলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে নেমে আসে বিষাদের ছায়া। অনুষ্ঠানে লিমন ও বৃষ্টির সম্মানে দুটি চেয়ার ফাঁকা রাখা হয়। এর আগে স্থানীয় মসজিদে বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত নয়নে তারা বৃষ্টিকে শেষ বিদায় জানান। যেভাবে ঘটনাগুলো ঘটেছে আমাদের মানব জীবনের জন্য এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয় এবং আমরা কোনোদিন ওদেরকে ভুলবো না। They came to my home, visited, we had nice memories. I don't want anyone in future would have that kind of. এদিকে ঢাকার পথে বৃষ্টির মরদেহবাহী উড়োজাহাজ বৃহস্পতিবার রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি রওনা হয়। দুবাই হয়ে ঢাকায় পৌঁছাবে শনিবার সকালে। গেল এপ্রিলে মার্কিন নাগরিক হিশাম আবু গেরভের হাতে নির্মমভাবে খুন হন জামিল ও বৃষ্টি। এ ঘটনায় পুলিশ হিশামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। লিমন ও বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর সব ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জামিলের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবার ঢাকায় যাচ্ছে বৃষ্টির মরদেহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।